আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা হয়তো এখনও অনেকেই খাননি। আমার বিশ্বাস বাংলাদেশের 98% মানুষই এই রেসিপিটা এখনও ট্রাই করেনি। তো এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। প্রথমেই এখানে আমি একটা 1 কেজি 700 গ্রামের লেয়ার মুরগি নিয়েছিলাম আর স্কিন সহ এটা নিয়েছি। কেটে বেছে ধুয়ে যতটা মাংস হয়েছে ঠিক ততটাই নিয়েছি। আর ছোট্ট এক টুকরা জয়ফলের টুকরা দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডারের পটে। তার সঙ্গে গোটা বিশেক গোলমরিচ, সামান্য কয়েক টুকরা দারচিনি, 1 টেবিল চামচ জিরা আর কয়েকটা সাদা এলাচ, তার সঙ্গে ছোট 1 বাটি তিল। আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ওই 6-7টার মতো ছোট শুকনা মরিচ। আর তার সঙ্গে এখানে বেশ কয়েকটা রসুনের কলি আর ছোট্ট 1 টুকরা আদা, এগুলো ঝুরি ঝুরি করে কেটে ব্লেন্ডারের পটে দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটুখানি পানি দিয়ে দিচ্ছি এগুলো পিষে নেওয়ার জন্য। খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর আমি এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দেওয়া আছে। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু পরেই গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ আর 4-5টার মতো লং। আর ওই যে বেটে রাখলাম মশলাগুলো তিল সহ, সেগুলো এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে। তেলের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর তিলের কিন্তু প্রবণতা আছে নিচ থেকে লেগে যাওয়ার, এটা একটু খেয়াল রাখতে হবে। 1 টেবিল চামচ লবণ দিলাম এখানে। আর দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। আর দিয়েছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। ওখানে শুকনো মরিচ মশলার সঙ্গে বেটে নিয়েছি প্রথমে কিছুটা, সেই জন্য হাফ টেবিল চামচ মরিচ দিয়েছি, তা না হলে উঁচু করে 1 টেবিল চামচই মরিচ দিতাম। আর একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারের পটটা ধুয়ে দিলাম, দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আগেই সুন্দর করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুর্দান্ত একটা কালার এসছে প্রথম থেকেই। আর এটা বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবারও ঢাকনা ওপেন করে এরকম করে নাড়িয়ে দেব, নিচে থেকে যাতে একটুও লেগে না যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর খুব ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ লেয়ার মুরগি আপনারা জানেন অনেকই শক্ত হয়। আর এটা কড়াইয়ে যেহেতু রান্না করছি, প্রেশার কুকারে দিচ্ছি না, খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই সেদ্ধ করে নিতে হবে মাংসটা। পানিটাও অনেকটা কমে গেছে, মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংসটাও সেদ্ধ হয়ে সফট হয়ে গেছে, পরিমাণে কমে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ভালোভাবে এটা কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আর গ্রেভিটা কত সুন্দর চকচকে ঘন হয়েছে। এখন খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিয়ে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি অবশ্যই একটু বেশি করে দেবেন, এটার গ্রেভিটা এতটাই মজা, লাস্টে দেখা যাচ্ছে যে আপনার ভাগেই পড়ছে না। তো এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বলক তুলে নিয়েছি খুব ভালোভাবে। আর এই পর্যায়ে ঝাল লবণটা টেস্ট করে নেব। একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু একদম আমাদের আন্দাজ মতোই আছে। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর গরম মশলার গুঁড়াটা উপর থেকে ছড়িয়ে দিলাম, এর সঙ্গে ভাজা ধনে জিরা এবং হালকা একটু গরম মশলা দিয়ে একটা মশলা আমি রেডি করে রাখি, সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর চুলাটা অফ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা দমে রাখবো। আর তারপরে একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। আমি এটা সার্ভ করে নিয়েছি। এটা খেতে এতটাই মজার হয়েছিল, বাড়ির সবাই তো আঙুল চেটে পুটে খেয়েছে। এইরকম একটা রেসিপি তৈরি করে আপনি কিন্তু অনায়াসে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই রেসিপিটা ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে আবারও বলছি একটি লাইক দিয়ে দিবেন দয়া করে। আর আমারকে মূল্যবান মতামত জানাতে পারেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।